আশা। পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আমরা 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসবের দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হলো নানা অনুষ্ঠান। সল্টলেক ও বারাসাতের রামেলের অফিসে হানা সিবিআইয়ের। আমডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ এক। ডাকাতির অভিযোগের ঘরদার ধৃত 7 দুষ্কৃতী। প্রতিবারের মতোই এবারও বসিরহাটে ঘুড়ি মেলার মধ্যে 8 থেকে 80। শুধু বসন্ত এসে গেছে নয়, বসন্তের বাইরেও অন্য ধারার গান গাওয়ার প্রয়াস লগ্নজিতার। আজকে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় 2 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতোই 22 এবং 23 ডিসেম্বর 2 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ছাত্র যুব উৎসব। হাবড়া 1 নম্বর বিডিও অফিস প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। 193টি বুথে প্রায় 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই উৎসবে বলে জানান হাবড়া 1 নম্বর ব্লকের সহসভাপতি জাকির হোসেন। 2015-16 ছাত্র যুব উৎসবের দ্বিতীয় দিন আজকে কাল মিলে প্রায় 400 জন প্রতিযোগী 193টা বুথ থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার মধ্যে ক, খ, গ 3টে ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা চলছিল। কেবলমাত্র গ বিভাগে যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলা পর্যায়ে কম্পিটিশনে যাবে। আমাদের ব্লক থেকে 14 জন প্রতিযোগী জেলা কম্পিটিশনে যাবে। এবছর এই ছাত্র যুব উৎসবের বিশেষ আকর্ষণ ছিল হাবড়া সারেগামাপা। হাবড়া সারেগামাপা ইতিমধ্যে সাড়া ফেলেছে বলে জানান এই অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ইউথ অফিসার স্বরূপ বিশ্বাস। এবার আসলে আমাদের ছাত্র যুব উৎসবে আমাদের একটা নতুন সংযোজন, যেটা হচ্ছে হাবড়া সারেগামাপা। আসলে আমি ভেবেছিলাম যে এখানকার যারা আমাদের শিল্পী যারা আছে, ছোট ছোট ভাই বোনেরা, এদের অনেক সময় আজকালকার গান বাজনার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেখানে ইনস্ট্রুমেন্টের সঙ্গে গান বাজনার ব্যাপার একটা চলে এসছে। তো সেইটাতে যাতে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে না পড়ে, সেই জন্য আমরা একটা নতুন আয়োজন করেছি সারেগামাপা। সেখানে সমস্ত যেমনি টিভিতে জি সারেগামাপা হয় বা জি বাংলা সারেগামাপা হয় ওই রকমই হবে। সেখানে ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা সব থাকবে, তাদের সঙ্গে গান হবে। এই প্রোগ্রামে আপনার কতটা সাড়া পেয়েছে? এইটা একটা চূড়ান্ত সাড়া পেয়েছি এবছর, আমার খুব ভালো লেগেছে, ভীষণ সাড়া পেয়েছি। অনেকেই আসছে। অডিশন প্রথমে একদিন নেওয়া হলো, তারপরে আবার লোকজন এলো, তখন আর একদিন অডিশন নেওয়া হলো, তারপরে আবার মানে 3বার করে অডিশন দিতে হচ্ছে এত ছেলে মেয়ে, সেজন্য। তো খুব ভালো সাড়া পেয়েছে, আমার খুব ভালো লাগছে। পূর্ব নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। বুধবার সল্টলেক ও বারাসাতের রামেলের অফিসে তল্লাশি চালালো সিবিআইয়ের একটি বিশেষ দল।
কম সময়ে বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভরসা অর্জন করে নিয়েছিল সারদা রোজভ্যালি রানালের মতো চিটফান্ডগুলি। মাথার কাম পায়ে ফেলে লক্ষ লক্ষ আমানতকারী তাদের শেষ সম্বলটুকু রেখেছিলেন এসব বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে। আর আমানতকারীদের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ইতিমধ্যেই হাজত পাস করতে হচ্ছে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু সহ একাধিক চিটফান্ডের কর্ণধারদের। কোথায় গেল এসব আমানতকারীদের জমানো টাকা, তারই তদন্তে নেমেছে সিবিআই। বুধবার সল্টলেক ও বারাসাতের রানালের অফিসে হানা দেয় সিবিআই এর একটি বিশেষ দল। বিভিন্ন নথিপত্র এদিন খতিয়ে দেখেন তারা। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। শুধু আমার নয়, তোমাদেরও স্বপ্ন পূরণ করতে আসছে হাবড়া কুইন 2016। হাবড়া কুইন জাস্ট সেলিব্রিটি অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখুনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীকে গুলি মারার অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ দারিয়াপুর বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রিয়াজুল হক নামে বছর 60-এর ওই ব্যক্তি। তখনই হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী আচমকা রিভলভার নিয়ে চড়াও হয় রিয়াজুল হকের উপর। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ওই ব্যক্তি। রিভলভারের বাটের ঘায়ে আহতও হয়েছেন তিনি। এদিন রাতে স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় রিয়াজুল হককে আমডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে তাকে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিপিএম ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন এমন বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলজান বিবি। বাজারে চা খাচ্ছিল, চা খাতে এসে ও হায়দারের ছেলে আঙ্গুর ওমর আর আমিন আর মুমিন আর 3জন অন্য লোক ছিল, চিনতে পারি আরো ছিল নাম মারার সাথে সাথে উনি হাত দিয়ে ঠেকিয়ে ফেলেছে, পাড়াপাড়ি মতোই হয়েছে। হয়ে তারপরে ওনাকে ছেড়ে দিয়ে পেছনে চলে। কজন ছিল ওরা? ওরা ছিল 6 থেকে 7 জন ছিল। তারা এখন এদিকে তাকিয়ে বলুন, এরা কোন দল করে? তৃণমূলই করে? না ওরা সিপিএম থেকে এখন টিএমসি তে এসছে। পূরবী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, আমডাঙ্গা। ম্যাক্স পাওয়ার বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। পানিহাটিতে ছিনতাই ও ডাকাতির অভিযোগে 7 দুষ্কৃতীকে আটক করল খড়দা থানার পুলিশ। গত নভেম্বর মাসে পাতুলিয়ার একটি মোবাইলের দোকানে এবং ওই দোকান লাগোয়া আরও একটি বাড়িতে ডাকাতি করে চপর দেয় ওই দুষ্কৃতীর দল। তারই তদন্তে নেমে ওই 7 জনকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। দ্রুততাই বুধবার আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। শুনুন, হাবড়া উৎসব আমাদের উৎসব, আর দিদি নাম্বার 1 আমি হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরে। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট, হাবড়া। সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর। রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড, হাবড়া। বসিরহাটে শতাব্দীর প্রাচীন ঘুড়ির মেলা ইন্টারনেটের যুগে আজও সাড়া ফেলেছে। শীতের পরন্ত রোদ্দুর মাখা মেলায় খোলা আকাশের দিকে তাকালে পেট কাটিয়ে চাঁদিয়াল দোকানটা। রং বেরঙের নীল আকাশে ভরে উঠেছে ঘুড়ির মেলায়, আর তাতেই সামিল হয়েছে 8 থেকে 80 সকলে। উত্তর 24 পরগনার বসিরহাটের হুলোর মাঠে বনবিথি তলায় পুজো দিয়ে প্রতি বছরই ঘুড়ি উৎসবে মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। শীতকালীন নবান্নে ধান কৃষকেরা ঘরে তোলার পরে খোলা মাঠে নেমে পড়েন ঘুড়ি প্রেমীরা। এ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুড়ি প্রেমীরা এসে ভিড় জমান এখানে। রায়বেরেলের সুতো ও লাটাই নিয়ে প্রতিযোগিতায় নেমে ঘুড়ির মারপেটের প্রকারটা দল ছুটেরা ঝাঁপিয়ে পড়ে ঘুড়ি ধরতে। শতাব্দীর প্রাচীন এই ঘুড়ি মেলায় টাকের জমিদার থেকে ধান্যকুড়িয়ার জমিদাররা ঘুড়ি ওড়াতে আসতেন এখানেই। 125 বছর আগে এখানে যে এই ঘুড়ি ওড়ানো শুরু হয়, তখনকার আমলে জমিদারেরা এই ঘুড়িগুলো মানে বেট করে খেলা হতো, অর্থাৎ ভালো ভালো প্রাইজ দেওয়া হতো। এবং ধানকুড়ি জমিদার, টাকির জমিদার, বসিরহাটে যারা ছিল, মানে এটা একটা বড় লোকেদের খেলা ছিল। যেমন এখনো দেখবেন ধানকুড়ে খেলা হয়, তেমনি আজকের দিনে এই যে একটা ঐতিহ্যবাহী দিন, এই দিনে প্রচুর জায়গা থেকে এবং মহিলারা পর্যন্ত এখানে ভিড় করে। পাশে মেলা হচ্ছে, চারিধারে প্রচুর ঘুড়ি আসে। রাজ্যের বাইরে থেকে তো রাজ্যের বাইরে থেকে আসে। সেই রীতি মেনেই বছরের এই সময় প্রতি বছরে এখানে ভিড় জমান বহু মানুষ। খুব ভালো লাগছে, এত লোকজন কখনো দেখিনি। অনেক বাইরে থেকেও লোক আসে, কলকাতা থেকেও লোক আসে। সেটা গ্রাম্য পরিবেশ, কিন্তু ঘুড়ির মেলাটার জন্য প্রচুর বাইরে থেকে লোকজন আসে। এখানে একটা মেলা বসে ছোটখাটো, এখানে নাগরদোলা, ঘুড়ি, এমনকি প্রচুর খেলনা বাটি বাচ্চাদের বিক্রি হয়, সেটা খুব ভালোও দেখায়। হ্যাঁ, এখানে আমরা অনেকক্ষণ থাকি, সবাই মিলে আনন্দ হুড়ুড়ি করি, পুরো ফ্যামিলি সমেত আসি। আর এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় বহু মানুষের সমাগম ঘটায় কার্যত মেলার রূপ নেয় এই মাঠ প্রাঙ্গণ। নাগরদোলা থেকে নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। আর সব মিলিয়ে বছরের শেষে এইভাবে উৎসবের আমেজে মেতে ওঠেন সকলে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন
টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। বসন্ত এসে গেছে বাইরে বেরোনোর প্রয়াস স্বরূপ বসন্ত নয় নামে একটি সিডি প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চতুষ্কোণ ছবির বসন্ত এসে গেছে গানটি গিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কলেজ ফাংশন থেকে যে কোনো অনুষ্ঠানে গেলেই দর্শকদের অনুরোধ থাকে বসন্ত এসে গেছে গানটি শোনানোর। তাই এবার বসন্ত এসে গেছে গানটির বাইরেও যে অন্য ধরনের গানও লগ্নজিতা গাইতে পারে তারই প্রয়াস স্বরূপ মিউজিক অ্যালবাম বসন্ত নয় লঞ্চ হলো সম্প্রতি। বসন্ত এসে গেছে গানটার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। সেজন্য বসন্ত এসে গেছেকে কোনোভাবে অসম্মান না করেও আমার একটা অন্য ধরনের গান গাওয়ার ইচ্ছে এবং লোককে জানানো যে আমি অন্য ধরনের গানও গাইতে পারি, শুধু বসন্ত এসে গেছেই গাইতে পারি এমনটা নয়। সেখান থেকেই এটার নাম বসন্ত নয়। এই মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক, অভিনেতা পরমব্রত, সঙ্গীত শিল্পী রাঘব, রূপঙ্কর সহ অনেক বিশিষ্টজনেরাই। এই সিডিতে রয়েছে মোট 6টি গান, যার মধ্যে 3টি গানের কম্পোজ করেছেন রাঘব এবং অপর 3টি গানের কম্পোজ করেছেন রূপঙ্কর। এখানে টোটাল 6টা গান আছে। 3টে গান বানিয়েছেন রাঘব দা, 3টে গান বানিয়েছেন রূপঙ্কর দা। আমার সবাইকে এটাই বলার যে প্লিজ অ্যালবামটা শুনুন এবং কিনে শুনুন। যাদের যাদের বসন্ত এসে গেছে ভালো লেগেছে তাদের নিশ্চয়ই বসন্ত নয়ও ভালো লাগবে। বসন্ত এসে গেছে বাইরে যেতে হবে লগ্নজিতাকে, তারই প্রচেষ্টা করছে এই শিল্পী বলে জানালেন সৃজিত। প্লিজ শুনুন, গান শুনুন। লগ্নজিতা মানেই বসন্ত এসে গেছে নয়। লগ্নজিতা একজন শিল্পীর নাম, তার অন্য কাজ শুনুন, অন্য গান শুনুন এবং উইচ ইজ ওয়াই বসন্ত নয় টাইটেলটা ইজ এক্সেলেন্ট। বসন্ত এসে গেছে ওপারে যেতে হবে এবং সেইটাই যাওয়ার একটা প্রচেষ্টা। এবং সবাই শুনুন, পাশে থাকুন। বাচ্চা মেয়ে, গুণী মেয়ে, চেষ্টা করছে, একটু সাপোর্ট করুন। সৃজিত আরো বলেন, শুধু সিনেমা নয়, নন ফিল্মি গানগুলি শোনা উচিত শ্রোতাদের। মানে এখনকার সময় ফিল্ম মিউজিক ছাড়া অন্যান্য যে সঙ্গীত সেটা খুবই তার দুর্দশা। রেডিওতে গান বাজায় না, কোথাও কিছু হয় না এবং সেই জন্য আমার মনে হয় শ্রোতাদের একটু পাশে থাকা দরকার। কারণ একমাত্র ভারতবর্ষে আমার মনে হয় পশ্চিমবাংলাতে এতটা নন ফিল্ম মিউজিকের চল ছিল। আমরা যখন বড় হয়ে উঠছি 90-এর দশকে বা লেট 80s, আর্লি 90s, মিড 90s, 2010 মানে 2010 অবধি। 2010 পর অ্যাকচুয়ালি মানে অটোগ্রাফের পরেই ব্যাপারটা পুরো মানে ফিল্ম মিউজিক মুখী হয়ে গেল।
তাই জন্য আমিও খানিকটা গিল্টি, আমিও খানিকটা দায়ী। কিন্তু প্লিজ আপনারা নন ফিল্ম মিউজিকেরও পাশে থাকুন এবং এরকম প্রয়াসকে সাহায্য করুন। লগ্নজিতা খুব ভালো সিঙ্গার, তার জন্য গান কম্পোজ করে খুব ভালোই লাগছে বলে জানান রাঘব। কিনা জানি না, বসন্ত নয় একটা লগ্নজিতার প্রথম অ্যালবাম, ও খুব মিষ্টি গান গায় এবং ওর ভয়েস কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। গান গাওয়ার ইচ্ছে আছে, মানসিকতা আছে, ভালো গান গাইবো, চেষ্টা আছে, সেটা খুব বড় কথা। আর আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ দাগ মিডিয়ার কাছে এবং রানা সরকার, সত্যজিৎ সেন, এদের সকলের কাছে যে ওরা আমাকে এই সুযোগটা দিয়েছেন বলে। এই আমি এতদিন নিজের মিউজিক অ্যালবামের জন্য করেছি, ফিল্মের জন্যও শুরু করেছি করতে, কিন্তু এটা ফার্স্ট একটি নতুন মেয়ে যার পরিচিতি আছে তার জন্য গান করলাম এবং ও খুব ভালোভাবে গেয়েছে। এটা আমার কাছে একটা খুব ভালো পাওয়া। পূরবী নিউজ জনদীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আকি আনন্দ আকাশে বাতাসে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব 2016 আগামী 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। 12ই জানুয়ারি সকাল 11:30টায় রক্তদান শিবির, বিকেল 4টে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা 6টায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন, রাত 9টায় থাকছে এলিয়ান্স ব্যান্ড। 13 জানুয়ারি সকাল 10টায় ডগ শো, সন্ধ্যা 7টায় বোলপুর ব্লুজ কার্তিক দাস বাউলের অসাধারণ বাউল সঙ্গীত, রাত 9টায় থাকছে সোমলতা। 14ই জানুয়ারি বিকেল 4টে হাবড়া দিদি নাম্বার 1, রাত 8টায় মোহাম্মদ আজিজ। 15ই জানুয়ারি বিকেল 4টায় কুইন অফ হাবড়া, সন্ধ্যা 7টায় থাকছে অদিতি মুন্সি। 16ই জানুয়ারি বিকেল 3টে বডি শো, সন্ধ্যে 7টায় থাকছে পটা, রাত 9টায় অন্তরা মিত্র। 17 জানুয়ারি সকাল 10টায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিকেল 4টায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। এই সমগ্র উৎসবের আয়োজক তারক দে।